ফ্যানে কিভাবে ক্যাপাসিটার লাগাবেন একদম ইজি একটা কাজ, দেখলেই শিখে যাবেন। তো আপনারা শিখলে আপনারই লাভ, আমার কোনো কিছু করার নাই। দেখেন আমি যদি আপনাকে দেখাই দিই, অনেকে বলে যে মিস্ত্রি ভাতে মরে যাবে, আপনি দেখাই দেন ভাই। আসলে ভাই মিস্ত্রি কেন ভাতে মরবে, সবাই কি শখ করে কাজটা করে? ধরেন আপনার রাইতে 2টা বাজে বাসায় সিলিং ফ্যানের ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে, তখন কি আপনার বাসার মিস্ত্রি কি আপনি পাবেন? তো দেখেন এইসব কাজ শিখে রাখলে অনেকই লাভ। তো আমি প্রথমত একটা 3.5 ক্যাপাসিটার দিয়ে চেক করতেছি ফ্যানটা কোন দিক দিয়ে ঘুরতেছে। তো দেখেন এখানে কিন্তু 2 কালারের 4টা তার, 2টা হচ্ছে যে সাদা, 2টা কালো। তো এই কালোটা হচ্ছে যে স্টার্টিং, সাদাটা হচ্ছে যে রানিং। আপনি দেখলেই শিখতে পারবেন, ইজি একটা কাজ। এগুলো আসলে অনেক কঠিন মনে হয়, কিন্তু যদি শিখেন কিন্তু একদম ইজি হয়ে যায়। প্রত্যেকটা কাজই আপনি দেখলে অনেক কঠিন মনে হয়, কিন্তু যখন আপনি কাজটা প্র্যাকটিক্যালি করেন না, তখন এটা একদম ইজি হয়ে যায়। তো দেখেন আমি আপনার সাদা কালার যে ব্ল্যাক কালার ও হোয়াইট কালার যে 2টা তার আমি একসাথে জয়েন করে দিছি, এটাকে সিরিজ কানেকশন বলে। আর ক্যাপাসিটারে কিন্তু একটা সাদা একটা কালোতে দিছি। তো আমার টেবিল থেকে কিন্তু সিলিং ফ্যানটা রাইট সাইডে ঘুরলে মানে ডান পাশে ঘুরবে। তো দেখেন অবশ্যই 3.5 ক্যাপাসিটার আমি লাগাবো না, 2.5 ক্যাপাসিটার লাগাবো। আর বর্তমান বাজারে যে তারের দাম বাড়ছে ভাই, কীভাবে তামার কয়েল দিয়ে তামার তার দিয়ে কয়েল বানবো? এখন অ্যালুমিনিয়াম দিয়ে বানতেছি। অবশ্যই কাস্টমার সাথে কথা বলেই কিন্তু বানতেছি। তো আপনারা যারা এই ধরনের কাজ করেন অবশ্যই কাস্টমারের সাথে কথা ভেঙে নেবেন, কেননা ভাই কাস্টমারও এখন বোকা না, কাস্টমার অনেক চালাক। যদিও আপনার সাথে বেশ কম জরকা বাজে ধরেন না, ও আপনার আরেক জায়গায় যায় ফ্যানের কয়েলটা চেক করবে, তখন আপনার বাণিজ্য তো যাবে, শুধু জরকাটা বাড়বে। তো অবশ্যই 10 টাকা বেশি নেন কিংবা কম নেন, কোনো আফসোস নাই কেউর। কাস্টমারও দিতেও আফসোস থাকবে না, আপনি নিতেও আফসোস থাকবে না। তো আগে কন্ট্যাক্ট করে নেবেন। তো দেখেন আমি যেই সিরিজ কানেকশনের সাথে এখন যে তারটা জয়েন করতেছি, এটা হচ্ছে সরাসরি কারেন্টের তার। ইজি একটা কাজ, আপনি দেখলে আপনি নিজেও শিখতে পারবেন। খেয়াল করে দেখেন আরেকটা আমি লাগাবো যে রানিং কয়েলে। দেখেন এই সাদা যে তারটা আছে, এটার সাথে কিন্তু ক্যাপাসিটারের সাথে কানেকশন করে দিচ্ছি। তো ক্যাপাসিটারের যে 2টা তার দেখতেছেন আপনি কালো, এখানে কিন্তু ক্যাপাসিটার আরেকটা কথা, ক্যাপাসিটারে কিন্তু কোনো রকমের প্লাস মাইনাস নাই। আপনার ক্যাপাসিটারের কানেকশানে কোনো রকমের প্লাস মাইনাস থাকবে না। আপনার জাস্ট আমি যেভাবে আপনার রানিংয়ে লাগাইছি, যদি ফ্যানটা উল্টা করে কোনো কারণে, তো আপনি কী করবেন, ক্যাপাসিটারে কিন্তু 2টা কানেকশন থাকে, এক পাশ থেকে আরেক পাশে কারেন্টের তারটা ঘুরে দিবেন। আর একটা তো কিন্তু সরাসরি সিরিজে যাবেই। এই দেখেন উপরে এটা কিন্তু সিরিজ কানেকশন, আমি যেটা এখন মোছাচ্ছি। তো এখন যদি আমার সিলিং ফ্যানটা উল্টা করে কী করবেন, আপনার ওই নিচে আরেকটা ক্যাপাসিটারে যে রানিং কয়েলে লাগানো আছে, এটা ঘুরে দিবেন। জাস্ট এতটুকুই কাজ। এভাবেই আপনি চাইলে একটা সিলিং ফ্যানের ক্যাপাসিটার ইজিভাবে লাগিয়ে ফেলতে পারবেন, কোনো ঝামেলা নাই। আর আমি অবশ্যই একটা টিউব লাগাই দেখতেছেন, 3 নাম্বার 2 নাম্বার টিউব ইউজ করার পরে আমি কেবলটাই মারেছি, কেননা কোনো রকমের যেন লুজ কানেকশন না থাকে। অনেক সময় দেখা যায় যে ক্যাপাসিটার লাগানোর পরে ভিতরে লুজ কানেকশন থাকে। লুজ কানেকশন থাকার কারণে কি হয়, ওই আপনার তারটা নষ্ট হয়ে যায়, তারটা ফুটে যায়। তো এরকম অনেকেরই হয়ে থাকে। তো তারটা অবশ্যই ভালো করে কানেকশন দিবেন, মজবুত করে, যেন কয়েকদিন পরে আবার ডিস্টার্ব না করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। হাসান ফ্যান মোটামুটি ভালো একটা কোম্পানির ফ্যান, কিন্তু এখন বর্তমানে হাসান ফ্যান বন্ধ, আফসোস। অনেকে এই হাসান ফ্যান দীর্ঘ অনেকদিন ধরেই ইউজ করেন, কি কারণে কি জন্য বন্ধ কেউ বলতে পারে না। যাই হোক, অবশ্যই ভালো ভালো ফ্যাক্টরি যারা আপনার কয়েল ভালো করে তাদের কিন্তু বেশি দিন টিকে না। যাই হোক, আপনার হাসান ফ্যান কিন্তু অনেক ভালো, মার্কেটে অনেক নাম পাইছে এটা। তো দেখেন এখানে আমি নেম প্লেটে যে স্ক্রুপগুলো আছে, 2টি স্ক্রুপ মারেছি। তো আমি বলবো আরেকটা কথা, যে ডাউন 5 যেটা আমি স্ক্রুপ লাগাচ্ছি, যে ডাউন ফাইভের স্ক্রুপ বলতে সারাফিনগুলো অবশ্যই ভালো করে লাগাবেন, টাইট করে লাগাবেন, জামনারটা এগুলো। তো দেখেন আমি সরাসরি এখন কারেন্টের লাইনের সাথে সংযোগ দিয়ে দেখবো ফ্যানটা কীভাবে চলতেছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন, যেন আপনি দেখলে আপনি নিজেও শিখতে পারেন। শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভাই। আপনি একটা শেয়ার করলে আমার অনেক লাভ হবে, এরকম মনে করেন না, এটা আপনারই অনেক লাভ হবে। যদিও বিপদে কোনো সময় লাগে, আপনি ভিডিওটা দেখে একটা কাজ শিখতে পারলেন। এখন সম্পূর্ণ কাজটা ওকে, মাশাআল্লাহ। ফ্যানের টানও কিন্তু অনেক হেভি দেখতেছেন, টান দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্যান রিটার্ন চলে যাচ্ছে, তার মানে স্পিড অ্যাকুরেট হয়েছে এটা।